হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্গদীপ বসাক ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী, শনিবার, একেবারে নিরামিষের দিন, তো আজকে একটা নতুন দুর্দান্ত রেসিপি হবে, সেটা হচ্ছে গন্ধরাজ পনির। তো গন্ধরাজ পনির তৈরি করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছে। এটা কিন্তু সর্ষের তেলে রান্নাটা করলে খুব ভালো লাগবে। আর পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে। আর রয়েছে কাজু এবং পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, আর স্বাদ মতো নুন, চিনি। এবারে যদি তোমরা এটা কালারফুল করতে চাও তো তার জন্য তোমরা কোনো কালার ইউজ করতে পারো, ফুড কালার। আর যদি মনে করো একটু লাল লাল ঝাল ঝাল রাখবে তার জন্য তোমরা এমনি চিলি পাউডার ইউজ করতে পারো, বা কাশ্মীরি এই কালার পাউডারও কিন্তু ইউজ করতে পারো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাকে বলা হয়, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবারে পনিরগুলোকে ভেজে নেওয়ার পর দিদি এখানে কোনো সম্বার কিছু দেয়নি। তোমরা চাইলে এখানে এলাচ বা কালো জিরে বা সাদা জিরে তোমরা সম্বারে ইউজ করতে পারো, কিন্তু দিদি এখানে কিছু সেরকমভাবে ইউজ করেনি। যেহেতু গন্ধরাজ পনির হবে, তো গন্ধরাজের ফ্লেভারটা এখানে ম্যাটার করে। তার জন্য দিদি পুরো সরাসরি একেবারে এর মধ্যে পোস্ত এবং চিনেবাদাম বাটাটা কিন্তু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছে। আর তার মধ্যে যেহেতু প্রথমেই দেখতে পেলে ছাঁকনিতে জল ঝরাতে টক দইটা রেখে দিয়েছিল, এই টক দইটাকে বাটির মধ্যে একটু ফেটিয়ে পুরো মানে একদম জলটা ঝরিয়ে ফেটিয়ে এই মশলাটা যখন পোস্ত এবং চিনেবাদামটা যখন একটু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে কষানোর পর, তারপর দিদি কিন্তু এটার মধ্যে টক দইটা দিয়ে দিয়েছে। এবারে এটা থেকেও দেখো হালকা হালকা কিন্তু মানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম অবস্থাতে দিদি একটুখানি যাতে মশলাটা আরও ভালো করে কষায়, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, তার জন্য কিন্তু দিদি একটু হালকা জল দিয়ে দিল। আর এই দেখো কাঁচা লঙ্কা কিন্তু দিদি চিড়ে রেখেছিল, সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিল এর মধ্যে। এবারে এই যখন মশলাটা কষানো হয়ে যাবে, এর মধ্যে দিদি কিন্তু এই দেখো গন্ধরাজ লেবুর রস দিয়েছে, যেটা কিন্তু অনেকটা সুন্দর এবং ঘ্রাণটা যে বেরোবে সেটা কিন্তু আরও ফ্লেভারটাকে কিন্তু আরও সুন্দর করে তুলবে এই গন্ধরাজ পনিরে। তোমরা এখানে দেখতেই পেলে দিদি এবারে স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি, একটু মানে মিষ্টি মিষ্টি ভাব থাকবে, হালকা হালকা টক টক মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তার জন্য হালকা চিনি এবং ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য কিন্তু দিদি চিনিটা ইউজ করেছে, যেহেতু লেবুর রস দিয়েছে এখানে, তার জন্য। এবারে এই মশলাটা পুরোপুরি একটু কষে গেলে ফুটে উঠেছে দেখো, এমন অবস্থাতে কিন্তু দিদি এই যে ব্রাউন করে পনিরগুলো ভেজে রেখেছিল সেই পনিরগুলো দিয়ে দিল। এবারে এই পনির দেওয়া অবস্থায় যখন পুরোপুরি একটু মানে মশলাটা ফুটে যাবে এবং ঝোলটা ফুটে যাওয়ার পর যখন মশলাটা পুরোপুরি ধরো একটুখানি হালকা হালকা গামাখা হয়ে যাবে, সেই অবস্থাতে কিন্তু তোমরা এখানে গন্ধরাজ লেবুর যে খোসা সেটা গেটারে গেট করে দিদি কিন্তু দিয়ে দিয়েছে, তোমরাও এইভাবে দিয়ে দেবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর হয়, এত টেস্ট হয়, তো মানে ধারণা করতে পারবে না যেহেতু আজকে নিরামিষের দিন, জামাই ষষ্ঠী একটা স্পেশাল অকেশান রয়েছে আমাদের, যেহেতু আজকে শনিবার, তো সেরকমভাবে কোনো কিছু ননভেজ আইটেম তৈরি করা হয়নি, তার জন্য কিন্তু এই আইটেমটা আজকে তৈরি হয়েছে। তো তোমরা কিন্তু এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এত দুর্দান্ত টেস্ট হয় যে ধারণা করতে পারবে না, মানে বলার মতন নয়। এই দেখো পুরোটা, এরপরে কিন্তু তোমরা এখানে লেবুর যে স্লাইস করে কেটে রেখেছিলো সেগুলোও কিন্তু দিয়েছে। তো আমার এই রান্নাটা, আজকে রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নিত্য নতুন রান্না পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকে আরও রান্না